প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু চলে এসেছি শীতের দিনের একদম স্পেশাল একটা খাবার, ভেজ কিছু আইটেম, যেটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। তো এক এক করে আমি এখানে সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। আমি গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে নিয়েছি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, নিয়ে নেব ফুলকপি। এতক্ষণে কি বুঝতে পারছো কি রান্না হতে চলেছে? এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। ভীষণ টেস্টি একটা খাবার। আর কিছু ফুলকপিও আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা। আদাটা একটু থেতো করে দিয়েছি, রসুনটাও একটু থেতো করে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কিছু, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। বাচ্চা থেকে বড় সকলের কিন্তু এই খাবারটা দেখতেও ভালো লাগবে, পছন্দও হবে খেতে খুব। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা। দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে নুনটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। এবারে কিন্তু জল ছাড়াই এটাকে চেপে চেপে মাখতে হবে। এই সবজি থেকে যে জল বেরোবে সেটা দিয়েই কিন্তু এটা মাখা হয়ে যাবে। তো দেখতেই পেলে আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এর থেকে বল করে নেব। আর অবশ্যই বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা যাক এর পরে কি করি। এরপরে আর কি, তেল গরম করে তেলে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব সুন্দর করে। ছোট বড় বল যে যার ইচ্ছা মতন তোমরা এটা বানিয়ে নিতেই পারো। ডিপ ফ্রাই করা ছাড়াও কিন্তু অন্য অনেক অপশান আছে, সেগুলো তো তোমরা জানোই, সেগুলোও করে নিতে পারো। তবে আজকে আমি ডিপ ফ্রাই করেই বানাচ্ছি। তো সুন্দর করে লাল লাল করে এগুলোকে ভেজে আমি এগুলোকে তুলে নেব। তারপর কিন্তু একদম স্পাইসি একটা সস রেডি করব। তো তার জন্য সাথে থাকো তোমরা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এক এক করে ভাজা করে আমি তুলে নিচ্ছি। এবারে কিন্তু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলো কিন্তু আমি আজকে সব লম্বা লম্বা করে কেটেছি। এবারে হালকা জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর এর মধ্যে এক এক করে আমি সসগুলোকে দেব। তার আগে অবশ্যই কিন্তু আমি ভিনিগার দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, তার মধ্যে দিয়ে দেবো আমি সয়া সস, স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি, সবগুলো সুন্দর করে অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিলি সস। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নামিয়ে নেবো। খুব চটপট হয়ে যায় শীতকালের দিনে, তো এটার জুড়ি মেলা ভার। বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আমার ছেলের তো ভীষণ এটা পছন্দ হয়েছে। আর দিয়ে দিলাম আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে। আজকে যেহেতু আমি একটু ড্রাই বানাবো সেজন্য আমি খুব অল্প করেই জল দিয়েছি। তোমরা কিন্তু গ্রেভি চাইলে আর একটু জল দিতে পারো। গ্রেভি ঘন হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা বলগুলো। এবারে কিন্তু আর বিশেষ কিছু কাজ নেই। এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা গ্রেভির সাথে। আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য আমার গলার অবস্থা ভীষণ খারাপ। তোমরা সেটা একটু প্লিজ ইগনোর করো। রেসিপিটা ভীষণ ভালো, ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না। এবারে কিন্তু একটু নাড়াচাড়া করার পালা। এটা ফ্রাইড রাইস হোক বা রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই শীতেটা অবশ্যই বাড়িতে বানানো চাই আর আমাকে কিন্তু কমেন্ট করা চাই। তাহলে কেমন লাগলো এই ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটা অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থাকো আর প্রচুর খেতে থাকো। তো আজকের মতো টাটা।